বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রোদ ঝলমলে আকাশে নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। বাইরে প্রচণ্ড রোদ, যদিও এটুকু খবর পাচ্ছি যে বাড়ির ওদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে বৃষ্টির কোনো নামগন্ধই নেই। প্রচণ্ড রোদ যেটাকে বলে সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। আর রোজই মোটামুটি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে বাইরেটাতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। অনেক মানুষ দেখি সকালবেলাও হাঁটতে যায়, তারপরে বাচ্চারা এখানে খেলা করে, বিকালবেলাও দেখি অনেক লোকই হাঁটতে যায় বলতে পারো। তো ভালো লাগে যখন রাস্তা দিয়ে লোক যায়। একা একা তো সারাদিনই বাড়িতে থাকি, তবে বেশ ভালো লাগে। আর সকালবেলা উঠে প্রথম কাজ থাকে ওই ঠাকুরের লাইটটাকে জ্বালানো, আর তারপরে এই আমের আচার, আমসত্ত্ব এগুলোকে শুকাতে দেওয়া। তো এগুলো শুকাতে দেওয়ার পরে এদিকে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে আগের দিন রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে ঠিকঠাক জায়গায় গুছিয়ে নিচ্ছি। তবে আজকে সকালবেলা রান্নার বিশেষ খুব একটা তোড়জোড় নেই, কারণ বরমশাই এর আজকে হচ্ছে ঈদের ছুটি, ব্লগটা হচ্ছে শনিবারের আর কি। তো সেই কারণের জন্য আজকে রান্নাবান্না সকালবেলা খুব সিম্পল হবে, আর দুপুরেরটাও খুব সিম্পলই হবে। কারণ যেহেতু টিফিন নিয়ে যায়, সেহেতু ওই আলু ভাতে ডাল ভাতে এইটা দেওয়া যায় না, কারণ হচ্ছে অনেকটা বেলায় খাওয়া তো, আর আলু ভাতেটা বড্ড চিটচিটে হয়ে যায়। তো সেই কারণের জন্য ওটা আর দেওয়া হয় না। আর আলু ভাতে ডাল ভাতে ভাতটা আমাদের জন্য একটু গরম গরমই সেটা ভালো লাগে। আর সারা সপ্তাহ বলতে পারো, আর বেশ বহুদিন থেকেই আর কি তরি তরকারিটা আমাদের খাওয়াই হচ্ছে। আলু ভাতে ডাল ভাতে যে ভাতটা সেটা একদমই খাওয়া হয় না বললেই চলে আর কি, কারণ এখন তো দুপুরবেলা খেতে আসে না, সেই কারণের জন্য। তো এদিকে ম্যাগি বানিয়ে নিচ্ছি সকালবেলা খাবার জন্য। আর তারপরে আজকে অনেকটা বেলায় সমস্ত কাজকর্ম সেরে তারপর বসাবো হচ্ছে রান্না। আর ম্যাগির সাথে না অল্প একটু চাউমিনও আমি দিয়ে দিই, বেশ জিনিসটা আরও বেশি ঝরঝরে থাকে। কারণ দুটো ম্যাগি মনে হয় যে একটু যদি কম হয়ে যায়, তখন চাউমিনটা দিলে সেই জিনিসটা পুরোপুরিভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। আর আজকে ওই কড়াটা যেহেতু কাজে লাগবে, তো ওই কড়াটার মধ্যেই ভেজাতে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিচ্ছি, কারণ আজকে বিশেষ কিছু সবজি বাড়িতে নেইও, আর দেবও না। দিয়েছি হচ্ছে একটু কাঁচা লঙ্কা। আর এদিকে দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে বললেই চলে আর কি। তো এদিকে দেখো আমাদের ম্যাগিটাও মোটামুটি কমপ্লিটের দিকে। পেঁয়াজ ডিম কাঁচা লঙ্কা ভাজা হলে তো মোটামুটি সব কিছুই হয়ে যায়। তবে এখানে আসার পর থেকে আমাদের বলতে পারো মাসে অন্তত 2-3 বার ম্যাগি খাওয়া হয়েই যায়। সকালবেলা যেদিনকে ব্রেকফাস্টে হয়তো কিছুই খুঁজে পাওয়া যায় না, কী খাওয়াবে কী খাওয়াবে, তখন মনে হয় একটু ম্যাগি খাই। কারণ ম্যাগিটা আমার বেশ ভালোই লাগে। সেটা যদি একটু বিকালের যদি টিফিনও হয় সেটাও বেশ ভালো লাগে, আর সকালের হলে তো কোনো প্রশ্নই ওঠে না আর কি। আমি যখন একা জল খাবার খাই, তখন অপশানে আমার সবার মাথায় যেটা আসে, সবার আগে যেটা আসে সেটা হচ্ছে এই ম্যাগিটা বলতে পারো। তো এদিকে দুজনের জলখাবার নিয়ে হাজির হয়ে গেছি। জলখাবার খেয়ে এদিকে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। বেশ কয়েকদিন ধরে না ঘরে প্রচণ্ড পরিমাণে ঝুল হয়েছে, এত বেশি ঝুল হয়েছে যেটা আমি লক্ষ্যও করিনি। আর বলতে পারো প্রচণ্ড ঝুলগুলো পুরো দেখা যাচ্ছে, যেটাকে বলা হয়। সচরাচর আমার ঘর ধরে আমি এরকম করি না কখনোই, কিন্তু বেশ অনেক দিন ধরেই ঝুলগুলো ঝাড়া হয়নি। তাই এদিকে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, তারপর এদিকে ঘর ঝাঁট দিচ্ছি। কারণ ধুলো টুলো সমস্ত কিছু পড়ে, আর ঘর ঝাঁট দেওয়ার পরে সেই কাজটা করা ঝাঁট দেওয়াটা বলতে পারো একদম বেকার হয়ে যায়। তো সেই কারণের জন্য পরে ঝাঁট দিচ্ছি, আগে ঝুলটাকে সকালবেলা উঠে ঝেড়ে নিয়েছি আর কি। আর ওয়েদারটা যা এত বিচ্ছিরি গরম এখানে, সত্যি কথা বলার নয়। আমাদের আগেও আমরা যখন কাটিয়ারে থাকতাম সেখানকার থেকে এখানকার গরমটা একটু বেশি, একটু বেশ ভালোই বেশি। যারা এই চত্বরে থাকো বা এইসব জায়গায় থেকে গেছো, তারা যেন আদার স্টেটের থেকে এই স্টেটে গরমটা একটুখানি বেশিই বলতে পারো। যেখানে শীতকালে ঠান্ডা পড়ে না, সেখানে তো গরমকালে এতটা গরম আশা করাই যায়, যেটাকে বলা হয় আর কি। তো ওদিকে ঘর ঝাঁট দিয়ে এদিকে ঘর মুছে নিয়েছি। তবে আজকে বেলাতেই প্রোগ্রাম হয়েছিল, যেহেতু ঈদের ছুটি ছিল, তো আমরা আজকে বাইরে বেরিয়ে বাইরেই খাবার দাবার খাবো আর কি। কিন্তু তারপর ভাবলাম যে না, আলু ভাতে ডাল ভাতে ভাতটা যখন আজকে আমাদের মেনু কার্ডে রাখাই হয়েছে, তো সেটা খেয়েই বেরোবো। তবে সেটা খেয়ে আর বেরোনো হয়নি, বেরিয়েছিলাম হচ্ছে বিকালে। তো কোথায় গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে এদিকে খাওয়া দাওয়া করে সকালের ব্রেকফাস্ট সেরে সমস্ত কিছু কাজকর্ম সেরে আজকে এদিকে পুজো করছি। কারণ বেলা প্রায় 11টা বাজতে চললো, আর তাই সেই কারণের জন্য আজকে পুজোটাও আর কি করতে দেরি হয়ে গেছে। তো এদিকে দেখো পুজোটাও করে নিচ্ছি।
তো এদিকে বাসনগুলো তো ঠাকুরের বাসনগুলো আগের দিনকেই মেজে রাখি, পরের দিনকে একটু জল দিয়ে ধুয়ে নিই, কারণ সকালবেলাটা অতটা টাইমও হয় না, আর সেই কারণের জন্যই আর কি। তো এদিকে আমার কথা বলতে বলতে দেখো পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছে, আর ভাতের মধ্যেই আলুটা দিয়ে দিচ্ছে। আগে যখন আলু ভাতে ভাত করতাম তখন বেশিরভাগ দিনই না আমি আলুগুলোকে আলাদা করে প্রেসারে সেদ্ধ করতাম, আর ডালটাকেও করতাম। আর একদমই ওই বললাম আগের ব্লগেই বলেছি যে ডাল মাঝে মাঝে এরকম ডাল ভাতের ডাল মানে খেতে হয়, সেটা শক্ত শক্ত বেশ ভালো লাগে, তো সেটা করতে পারতাম না। তো তারপরে এই একটু সাদা কাপড়ের মধ্যে ভালো করে দিই, বেশ শক্ত শক্ত হয় আর কি। আর এদিকে একটু পেঁয়াজি ভাজছি, ভেবেছিলাম একটু আলু ভাজবো, কিন্তু আলুটা বাড়িতে একটু কম থাকায় মনে হলো যে না, আলু আর আজকে খাবো না। আমাদের এখানে এখন পেঁয়াজ প্রচণ্ড সস্তা যেটাকে বলা হয়, তো সেই কারণের জন্য পেঁয়াজই খাওয়া যাক। তো গরম ভাত দিয়ে তেল লঙ্কা আলু ভাতে, ডাল ভাতে, আর তার সাথে হচ্ছে পেঁয়াজি ভাজা। আর এদিকে আমাদের পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, আর ওদিকে বরমশাই বসে বসে আলু ভাতেটাকে মাখছে। আলু ভাতেটাকে বের করে দিয়ে গেছিলাম, তো ও বসে বসে এদিকে আলু ভাতেটা মেখে নিয়েছে, আর ওদিকে ওই যে ডাল ভাতেটা ততক্ষণ ঠান্ডা হচ্ছে, প্রচণ্ড গরম ছিল। আর আমি টুকটুক করে নুন, তারপরে তেল, এদিকে ঘিয়ের শিশি সমস্ত কিছু আস্তে আস্তে জোগাড় করছি, যাতে খেতে বসে না উঠে কিছু আনতে হয় আর কি। তো এদিকে ডাল ভাতেটাও দেখো এদিকে বার করে নিয়েছি, আর এবার ওই ডাল ভাতেটাকে একটু নুন দিয়ে আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে মাখবো। তেল লঙ্কা না করলে না এই আলু ভাতে ভাত খাওয়ার যেন মনে হয় যে মজাটাই সেরকম আর কি নেই বললেই চলে আর কি। তো এদিকে বরমশাইয়ের খাবারটা এদিকে বেড়ে দিচ্ছি, আর ওর জন্য একটু ভাতের ফ্যান রেখেছি। আমি ভাতের ফ্যান খুব একটা খাই না এখন বলতে পারো, তো ওটা দিয়ে খাবে, আর ভাতগুলো যেহেতু গরম আছে ওটা দিয়ে আমার হয়ে যাবে বলতে পারো। আর দুপুরবেলা এদিকে রেস্ট নিয়ে দুজনে মিলে প্রায় ম্যাচিং জামা কাপড় পরেই বেরিয়েছিলাম গন্ডিয়ার একটা মন্দির, সেটা হচ্ছে নাগরা মন্দির, যেটা হচ্ছে শিব মন্দির। আর ভেতরটা ভীষণ সুন্দর, এদিকটাও একটা মন্দির আছে, এটা হচ্ছে ওই হনুমান মন্দির আর কি। আর বাইরেটা এখানে পুজো দেওয়ার জন্য এখানে বেলপাতা সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো, তবে আমরা পুজোটা নিইনি, কারণ এখানে সেইভাবে পুরোহিত পুজো করছে না ভেতরে, নর্মালি নিজেরা গিয়েই দেওয়া আর কি। তো বড়মশাই বললো যে আজকে প্রথম দিন এসেছি, নেবার দরকার নেই, পরের দিন যখন আসবো তখন এখানে পুজো দেবো। আর ভেতরটা দেখছো অনেক বড় এলাকা নিয়ে, আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে একটু বসার জায়গা রয়েছে, কারণ কোথাও গিয়ে ওই ঘুরে চলে আসাটা আমার একদমই ভালো লাগে না। যেহেতু সারাদিন বাড়ির মধ্যেই থাকি, সেহেতু মনে হয় যে কোথাও গিয়ে যদি 10-5টা মিনিট একটু বসতে পারি তাহলে হয়তো মনটা ভালো লাগবে। তো এদিকে মাঝখানে একটা মন্দির, যেটা শিবের মন্দির মেনলি, ওদিকে হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির, সমস্ত কিছু। চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে মাঝখানের মন্দির, ওই যে দূরে কতজন দাঁড়িয়ে আছে দেখছেন, ওখানেই হচ্ছে শিবের একটা শিবলিঙ্গ রয়েছে, আর ওখানেই সবাই বেলপাতা সমস্ত কিছু দিয়ে ওখানেই আর কি নিজেরাই আর কি উৎসর্গ করছে ঠাকুরকে আর কি। আর এই যে মন্দিরটা পাশে, এটা রয়েছে হচ্ছে আপনার লক্ষ্মীনারায়ণের মন্দির, আর সেই রকম হচ্ছে হনুমানের উৎপাত, এত বেশি হনুমানের উৎপাত যা বলার নয় আর কি মন্দিরে। তো ভীষণ ভালো লাগলো একটা মন্দির, এটাও রয়ে গেল স্মৃতির পাতায়, বেশ ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে তাড়াতাড়ি, টাটা।